ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومأوانا ومولانا محمد الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله محمد وأحمد سراجا منيرا بمؤمن كافر بشيرا نذيرا. اللهم صل على محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه जिस चाह दर पे बुला लिया जिस चाह अपना बना
लिया, जिस चाह दर पे बुला लिया, जिस चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीबों की बात है। बलगल औला कशफत तुजा बिजमालिही, हसनत जमीआ। सल्लो अलैहि, मेरे भिर्द लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है। मैं मरीद इश्क़ रसूल हो, ये हबीब मेरा तबीब है। बलगल बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि व आलिही। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যোগ শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন মাহে সফরুল মুসাফফরের আজকে ১৬তম তারিখ, ১৬ই সফর ১৪৪৮ এবং ১৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের এই বরকতময় সময় আল্লাহ পাক আমাদেরকে সফর মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে কবুল করেছেন। শুকরিয়া তার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম লাখো কোটি বার, তার চাইতে আরো বেশি বার অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার প্রিয় নবী নূরুন আলা নূর, নূর নবী হুজুর আকবর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ পাক জগতের বুকে আমাদের অস্তিত্ব দান করেছেন, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের অন্যতম বৃহৎ একটি সূরা, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে প্রথম অংশের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য পৃথিবীতে আকর্ষণীয় যেই কয়টি বস্তু বা যেই কয়টি মাখলুক সৃষ্টি করেছে, সে আকর্ষণের প্রধান একটি জায়গা নারী। এই নারীর হাকিকত সম্পর্কে আমরা জানবো। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী জাতি সম্পর্কে এই উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, তার থেকে বেঁচে থাকার, সাবধান থাকার, সতর্ক হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য তার প্রবৃত্তিগতভাবে নারীদের প্রতি একটা আকর্ষণ তৈরি করে দেওয়া হয়েছে। নারীদের প্রতি স্বভাবগত মানুষের এই আকর্ষণ দিয়েছেন কে? নারীকে সৃষ্টি করেছেন কে? তো নারীর প্রতি পুরুষের আকর্ষণটা আসলে কেন? নারীর সৌন্দর্যের কারণে? নারীর কোনো গুণগত বৈশিষ্ট্যের কারণে? না, মূল আকর্ষণের কারণটা হলো নারীকে যে সৃষ্টি করা হয়েছে সেটা পুরুষের দেহ থেকেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আপনার দেহের একটা অঙ্গ, হাত, পা, চোখ, নাক, কান, এই অঙ্গের প্রতি আপনার যেমন একটা টান আছে,
এই অঙ্গগুলোকে আপনি যেভাবে ভালোবাসেন, ঠিক তদ্রূপ নারী যেহেতু পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য পুরুষ নারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং এই বিষয়টি একটি আজীব বিষয় যে নারীর প্রতি পুরুষের যেটুকু মহব্বত আছে, আপনি বাহ্যিকভাবে দেখবেন, হয়তো বা বলতে পারেন যে স্ত্রীরা স্বামীদেরকে বা মা তার সন্তানদেরকে বেশি ভালোবাসে, বোন তার ভাইদেরকে বেশি ভালোবাসে, আমরা বাহ্যিকভাবে দেখি। কিন্তু অভ্যন্তরীণ ভাবে, সৃষ্টিগত ভাবে, সত্যগত ভাবে পুরুষ নারীকে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ভালোবেসেই নারীর দায়িত্বটা নেয়। কিন্তু আমরা এই নারীর হাকিকত জানি না। নারী এটা যে একটা ফিতনা, এটা সম্পর্কে জানি না। যদিও আল্লাহ পাক কোরআনে কারীমে নারীকে পুরুষের অর্ধাঙ্গিনী হিসেবে, যেমন নারী একাধারে আমাদের জননী, একজন নারী যেমনি ভাবে একজন পুরুষের জননী হয়, তেমনি ভাবে তার ভগ্নীও হতে পারে, তেমনি ভাবে তার কন্যাও হতে পারে, তেমনি ভাবে তার অর্ধাঙ্গিনী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নারী জাতির মধ্যে সৃষ্টিগত ভাবে, সত্তাগত ভাবে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এই নারী যেমনি ভাবে আপনাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, তেমনি ভাবে আপনাকে জাহান্নামের অতল গহ্বরেও নিমজ্জিত করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক এই নারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা তাওয়াক্তু বাদি ফিতনাতান আদাররু আলা রিজাল। আল্লাহ রাসূল বরকতের জবানে বলেন, মা তাওয়াক্তু বাদি ফিতনাতান আদাররু আলা রিজাল, আমি আমার উম্মতের পুরুষদের জন্য আমার পরে সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে খতরনাক একটা ফিতনা রেখে যাচ্ছি। সেই ফিতনাটার নাম হলো নারীর ফিতনা, মিনান নিসা। বলেন নাউযুবিল্লাহ। এখন নারীর ফিতনা এমন একটা ফিতনা সমাজ, এটা বলার উদ্দেশ্য হলো যে এই নারী একজন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে, এমপির এমপিত্ব, বাদশার বাদশাহী, কিংবা কোনো বুজুর্গের বুজুর্গিও কেড়ে নিতে পারে। এই জন্য নারীর সম্পর্কে, নারীর ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সচেতন এবং সতর্ক হওয়ার দরকার আছে নাকি নেই? দেখেন, গত জুমায় জিন নিয়ে কথা বলছে। জিন বড় শক্তিশালী, এটা ঠিক। শয়তান, জিন বড় শক্তিশালী, কিন্তু শয়তানের চাইতেও সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাহুন্না আযীম, নিশ্চয় নারীর ষড়যন্ত্র, নারীর ষড়যন্ত্র, শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কানা কাইদুশ শাইতানি দাঈফা, শয়তানের ষড়যন্ত্র খুবই দাঈফ, মানে দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? দুর্বল। কিন্তু নারীর ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র বড়ই জঘন্য। কেমন ষড়যন্ত্র? যেই নারী এমন একটা জিনিস যে একজন নবীকে পর্যন্ত নিজেই তাকে আক্রমণ করলো, নিজেই তাকে প্রলুব্ধ করলো, প্ররোচিত করলো, কিন্তু সেই তাকে আবার জেলে ঢুকাইয়া দিল। কথা ঠিক কিনা? এবং এই ফিতনাটার সম্পর্কে একটু আমাদের পুরুষ জাতির সচেতন, সতর্ক হওয়া উচিত। এই পৃথিবীতে প্রথম ভাইয়ে ভাইয়ের সংঘাত, কিংবা প্রথম যে হত্যাকাণ্ডটা হয়েছিল, প্রথম যে একজন আরেকজনকে হত্যাটা করেছিল, সেটা কি জমি জমা নিয়ে, রাজত্ব নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, কি নিয়ে? কথা বলেন। নারীকে কেন্দ্র করে, একজন নারীকে কেন্দ্র করে, বা তাকে পাওয়ার জন্যই একজন ভাই তার আপন সহোদরকে হত্যা করেছে। এবং এই পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে। বহু রাজা তার রাজত্ব হারিয়েছে, বহু বাদশাহ তার বাদশাহী হারিয়েছে। ঐতিহাসিকভাবে আমরা অনেক ঘটনা জানি যে বিশ্ববিখ্যাত ট্রয় নগরী ধ্বংস হয়েছিল একজন নারীকে কেন্দ্র করে। কথা বলে ঠিক কিনা? তো এখন বাংলা ভাষায় আসলে নারী এমন একটা জিনিস, এটা আপনার ঘরের কাজে লাগে, স্ত্রী হিসেবে, সন্তান জন্মদান হিসেবে সেটা কাজে লাগে। কিন্তু নারী, বাংলায় যে নারী শব্দ, আরবিতে নার শব্দের অর্থ কি? কথা বলে আগুন। নার শব্দের অর্থ আগুন। নারী মানে হলো আগুন। এটা এমন একটা আগুন
যে এটা যদি বিস্ফোরিত হয়, ঘরের সিলিন্ডার দিয়ে আপনি রান্না করেন, ভাত রান্না করতে পারেন, এটা আপনার অনেক কাজে আসে, কিন্তু এটা যদি বিস্ফোরণ হয় একবার, তা আপনার পুরো পরিবারকে ছাই ভস্ম করে দিতে এক মুহূর্ত সে দেরি করবে না। হাজিরের নারী জাতটা এটা সত্যগত ভাবেই খুব বৈচিত্র্যময়। কেমন? আরবিতে নারীর এক বচন হলো ইমরাতুন, এক বচন কি বলেন? ইমরাতুন। কিন্তু এটার বহু বচন হইল নিসা। বহু বচন কি? নিসা। একটা সূরা আছে কোরআনে, সূরাতুন নিসা। দেখেন, একটা শব্দ এক বচন থেকে বহু বচন হইলে এটা রূপ বেশি একটা পরিবর্তন হয় না। হয় যেমন এক বচন গরু, গরুগুলো, পরিবর্তন হয়েছে বেশি? পরিবর্তন হয় না। যেমন বাংলায় পুরুষ, আরবিতে পুরুষের এক বচন হলো রাজুলুন। পুরুষের এক বচন কি? রাজুলুন। এটার বহু বচন করলে হয় রিজাল। বেশি একটা পরিবর্তন নাই। কিন্তু দেখেন, নারীর এক বচন ইমরাআতুন আর এটার বহু বচন নিসা, কোনো মিল আছে? সম্পূর্ণ প্রত্যেকটা হরফই পাল্টায় গেল। এটাকে বলে জমায় মুকাসসার, মানে পুরো হরফ গুলোই পাল্টে গেছে। এই জন্য নারী এমন একটা জিনিস যে খাড়ার মধ্যে যে আপনাকে খুব মহব্বত দেখাইবে, খাড়ার মধ্যে দেখাইতেছে খুব আপনাকে মহব্বত করতেছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে এক মুহূর্ত দ্বিধা করবে, যেমন জুলাইখার ঘটনা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নারীর দুইটা দিক তুলে ধরেছেন। সূরা তাহরিমের 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, "দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা।" আল্লাহ পাক নারীদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, মা ফাতেমাও আছে, খাদিজাও আছে, আছে না নাই? সব নারী কিন্তু সমান না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ভালো নারী এবং মন্দ নারী দুটো উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিতে গিয়ে কেমনে বলছেন দেখেন। আল্লাহ বলছেন সূরা তাহরিম আয়াত নম্বর 10, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক কাফের নারীদের জন্য উদাহরণ দিচ্ছেন দুইজন নারীর উদাহরণ দিয়ে, উপমা দিচ্ছেন দুইজন নারী। একজন হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। কয়জন? এবং এই দুইজনই ছিল কাফের। দুইজনই কি? কাফের, অর্থাৎ নিকৃষ্ট চরিত্রের, খারাপ চরিত্রের, দুষ্ট চরিত্রের। কথা বুঝতে পারছেন? উদাহরণ দিচ্ছে কয়জন নারী দিয়ে? দুইজন। কিন্তু এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। শোনো, আল্লাহ পাক আবার ঈমানদারদের জন্য ভালো নারীদের উদাহরণও দিচ্ছেন। সে ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকাও, বলেন না সুবহানাল্লাহ। সে কেমন? ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সেই নারী যখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা মজার ব্যাপার, সেটা হলো এখানে নারীর উদাহরণ দিয়েছেন একজন। কয়জন? ভালো নারীর উদাহরণ দিয়েছেন কয়জন? একজন, ফেরাউনের স্ত্রী আসিয়া। আর কাফেরদের উদাহরণ দিয়েছেন দুইজন, একজন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। তাহলে ভালোর সংখ্যা বেশি না মন্দের সংখ্যা বেশি? উদাহরণ দিতে গিয়ে আল্লাহ দুইজনেরটা বলছেন। আল্লাহ তো একজন বলতে পারতেন না, যেহেতু একজন ভালোর কথা বলছেন, মন্দ একজন বলতে পারতেন, কিন্তু দুইজনের কথা বলছেন, কারণ এদের অধিকাংশই হলো ফিতনাবাজ। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি কষ্ট পাইলেন? হ্যাঁ হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে সতর্ক করেছেন যে তোমাদের দেহ থেকে নিয়ে একটা প্রাণী সৃষ্টি করছি, এই জিনিসটা, এই প্রাণীটা, এটার প্রতি তোমার আকর্ষণ থাকবে, এটার প্রতি তোমার লোভ লালসা থাকবে, সেটাও আমার দেওয়া, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হইতে হবে। দেখেন আল্লাহ পাক এই নারীর প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করে আবার বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুন 14 নম্বর আয়াত। দেখেন দুইটাই 14 নম্বর। প্রথমটা নারীর প্রতি আকর্ষণের যে কথাটা আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরানে 14 নম্বর আয়াত। এইখানে বলার পর গিয়ে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। বলেন না সুবহান। নিশ্চয়ই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য আদুউল লাকুম, তোমাদের পরম বন্ধু না শত্রু? কথা বলেন। বন্ধু। আদুউল শব্দের অর্থ কি? শত্রু। আদুউল লাকুম আল্লাহ বলছেন তোমাদের পরম শত্রু। তাহলে স্ত্রী অর্থাৎ আজওয়াজুকুম বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য কি? শত্রু। কখন? যখন একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর ঘরে মেহমান আসছে, লূত আলাইহিস সালামের ঘরে 6 জন কিংবা 7 জন ফেরেশতা আসছে পুরুষের বেশে। লূত আলাইহিস সালামের স্ত্রী কি করছে? দরজা খুলে দিছে, যাতে এলাকার লোকজন, দুষ্ট লোকেরা এদের উপর চড়াও হইতে পারে। তাহলে এই নারীগুলো, এই স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বন্ধু হইল না শত্রু হইল? হাজরিন, এভাবে অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘরেও, নবী নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের ঘরে দুষ্ট প্রকৃতির লোক রাখছেন, আবার ফেরাউনের মতো জালেমের ঘরে বিবি আসিয়াকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই বৈচিত্র্যটা কার? এক লোক এক বুজুর্গের কাছে গিয়েছেন, ঘরে গিয়ে বাহির থেকে দরজায় কড়া নাড়লেন, হুজুর আছেন বাড়িতে? ভেতর থেকে খুব কর্কশ স্বরে আওয়াজ আসলো, কার খোঁজে আসছেন? কোন বুজুর্গের খোঁজে আসছেন? তারা তো আপনি চিনেন না। তার কাছে আসছেন পানি ভরা নিতে, তার কাছে আসছেন নসিহত নিতে, তার চরিত্র তো আপনি জানেন না। দুনিয়ার বদনাম, দুর্নাম, গালিগালাজ সব শোনায় দিল। লোকটা খুব ভগ্ন মনের হয়ে আপনার ভগ্নরীতে বসে আছে। আহা, এত বড় আশা করে হুজুরের বাড়ি আসলাম, আর ওনার বউ কি বলতেছে ওনার নামে বসে আছে। যাই, যেহেতু আসলাম কষ্ট করে, একটু দেখা করেই যাই। তো কিছুক্ষণ পর দেখতেছেন ওই বুজুর্গ বাঘের পিঠে চড়ে আসছে। বাঘের পিঠে চড়ে আসার পর, দরজার সামনে আসার পর এবার লোকটা আশ্চর্য হয়ে গেল। মানুষ ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে। ঘোড়া গাধা বাদ দিয়ে আপনি এত ভয়ঙ্কর প্রাণীর পিঠে চড়লেন, সেটা আপনাকে আক্রমণ করে না? সে কিভাবে আপনার কথা শুনে, সে কিভাবে আপনার অনুগত হইল? এবার বুজুর্গ জবাব দিলেন যে ঘরের মধ্যে যে বাঘিনী পালি, সেই বাঘিনীর কথা যেহেতু আমি সহ্য করি, সেটার জুলুম যেহেতু সহ্য করি, সুতরাং এই জন্য বনের বাঘ আমার কথা শুনেছে। হাজরি, নারী আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের নারী যদি না হইতো, আমাদের মা না হলে কি আমরা পৃথিবীতে আসতে পারতাম? আসতে পারতাম। মায়ের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য মা সন্তানকে ভালোবাসে, যেহেতু তার পেট থেকে আসছে। পুরুষ ও স্ত্রীকে, নারীকে ভালোবাসে, কারণ তার দেহ থেকে তার সৃষ্টি, তার তৈরি। সত্যগত ভাবে মা সেই সন্তানকে যেমন ভালোবাসবে সৃষ্টিগত কারণে, পুরুষ বা স্বামী স্ত্রীকে ভালোবাসে এই কারণে। স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসার চাইতে স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি। যেহেতু আপনারা সবাই পুরুষরা বলবেনি, কিন্তু এটা সৃষ্টিগত ভাবেও অসংখ্য গণিত ঘটনা আছে। তো শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীকে আসলে এত সৌন্দর্য, নারীর প্রতি আকর্ষণ, আপনার এত আগ্রহ, বা নারীকে এত সুন্দর দেখায়, সৌন্দর্য আসলে বিষয়টা এমন না। নারীর চাইতে পুরুষের সৌন্দর্য বেশি। যদি পুরুষ নিজের সৌন্দর্যটা উপলব্ধি করত, অনুধাবন করত, কারণ যেই জিনিসটা আপনার থেকে সৃষ্টি করলো, বা আপনি যে জিনিসটা সৃষ্টি করতে পারলেন, আপনি যে একটা ড্রয়িং করলেন, আঁকলেন, তার চাইতে আপনার নিজের ড্রয়িংটা, অর্থাৎ আপনার থেকে যেটা সৃষ্টি করা হয়েছে, ওইটা যদি এত সুন্দর হয়, তাহলে আপনি নিজেও তো সুন্দর। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, অবশ্যই মা হাওয়া সুন্দর, কিন্তু আদম কি কম সুন্দর? যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, যার বডিটা, যার দেহটা আল্লাহ পাক নিজ হাতে, কুদরতি হাতে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আদমের সৌন্দর্য, আদমের আপনার রূপ গুণ কম না বেশি?
মেধা বেশি, জ্ঞান বেশি। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আমি সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর হাওয়াকে সৃষ্টি করেছেন কি কেন? আল্লাহ রাসূল এটা জবাব দিয়েছেন, মা রাআইতু আকসারা হাজমান লিলুব আকসারা গালিবান লিলুবির রাজুলিল হাজিম। পুরুষ এত জ্ঞানী, আল্লাহ পুরুষকে এত জ্ঞান দিয়েছেন, সাথে নারী একটাকে সৃষ্টি করে এমন একটা জিনিস দিয়েছেন যে এটা যদি কারো ঘাড়ে চড়ে তো তার সমস্ত জ্ঞান মাথার থেকে হাঁটুতে নেমে যায়। কথা বুঝতে পারছেন? কোথায় নামে? মাথা থেকে হাঁটুতে নেমে যায়। রাসূলের হাদিস, মা রাআইতু আকসারু গালিবান লিলুবির রাজুলিল হাজিম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের পূর্বে এই নারীকে এমন ফিতনা রূপে সৃষ্টি করেছেন, নারীকে একটা পণ্য। নারী সৌন্দর্য দিয়ে আপনি মসজিদ থেকে নামাজ কালাম পড়ে বের হবেন, এর সামনেই দেখবেন বিশাল একটা বিলবোর্ডে বড় একটা মহিলা অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে, এবং নারীকে এমন ভাবে শয়তান উপস্থাপন করছে, নারী একটা অ্যাডভার্টাইজের জিনিস। অ্যাডভার্টাইজ যখন করবে, এমন কি লুঙ্গিরও যদি অ্যাডভার্টাইজ করা হয়, কিসের অ্যাডভার্টাইজ? লুঙ্গি থেকে মহিলারা পরে পরিধান করে না, এই যে লুঙ্গিরও যদি অ্যাড দেয় তো ওইটাও দেখবেন মহিলাদেরকে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? যেটা মহিলারা ব্যবহার করে, অর্থাৎ সর্বত্র এটা শয়তানের একটা ষড়যন্ত্র। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারআতা সাহামুন মিন সিহামিশ শাইতান, শয়তানের অন্যতম একটা তীর। অনেকগুলো অস্ত্র আছে, অ্যাটম বোমা আছে, পারমাণবিক অস্ত্র আছে, বন্দুক আছে, একেবারে বিভিন্ন অস্ত্র আছে। তার মধ্যে সবচেয়ে বেশি খতরনাক অস্ত্র হইল নারী। তো সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে তার শাগরেদ, তার একটা দাসী ছিল সাদি। এই দাসীটার প্রতি ছাত্র দাসীকে দেখে তার প্রতি মায়েল হলো, তার প্রতি তার আকর্ষণ তৈরি হলো। ওস্তাদ বুঝতে পারলেন, বুঝার পরে শেখ সাদি তাকে একটা ফল খাওয়াইলেন। ফলটার নাম হলো বালাজুর। বালাজুর মানে হলো, আমাদের দেশে একটা হয় জামাল ভুট্টা আছে না, জামাল ভুট্টা, এটা খাইলে কি হয়? পেট খারাপ হয়, তাই না? এই একটা জিনিস খাওয়াইলেন। খাওয়ানোর পরে এই মেয়ে তো সারাদিন খালি বাথরুমে দৌড়াদৌড়ি, আসে আর যায়। উনি একটা বড় বালতি দিয়ে দিলেন যে যত কিছু শরীর থেকে বের হবে বালতির মধ্যে জমা রাখবেন। 2-3 দিন 4 দিনে যত রূপসী সুন্দরী হোক না কেন, যদি এই সমস্যা কারো হয় ডায়রিয়া, 7 দিনে তার চোখ মুখ গাল চাপা থাকে না, সব ওই সব বাথরুমের তলে চলে যায়, সব গেছে গে। এবার এগুলা জমা রাখছে। জমা রাখার পরে ওস্তাদ এই 1 সপ্তাহ পরে আবার দাসীকে দিয়ে ছাত্রের কাছে কিছু খাবার পাঠায়। এখন দাসীকে যখন দূর থেকে আগে নজর দিছে যে আর সেইটা নাই, গাল চাপা ভেঙে ভিতরে চলে গেছে, চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে। এবার আর তার প্রতি কোনো নজর নাই, আকর্ষণ নাই, চোখ ফিরিয়ে দিছে, খাবার দিয়ে ওদিক দিয়ে গেছে কেন, এখন আর তাকায় না। আগে তো মিটি মিটি তাকাইতো, এখন আর তাকায়। তখন ওস্তাদ এই কিছুক্ষণ পরে আবার ওই বালতিতে যা জমা করছে সব নিয়ে আসছে, আইসা তারা বললো, এই নাও তোমার হাদিয়া। এটা ঢাকনা উঠে দুর্গন্ধ বের হয়েছে। কি উস্তাদ, কেন এটা? এই যে দুর্গন্ধযুক্ত ময়লা, এটা কেন আমার কাছে পেশ করা হলো? কেন দিলেন? বলতেছেন কেন? এটাই তো তুমি আকর্ষণের মূল কারণ। তো এটা প্রথমবার যখন সে আসছে তুমি তার দিকে চোখ ফিরাইতে পারো না, দ্বিতীয়বার যখন আসছে তুমি তাকাও না, আর এই 1 সপ্তাহের মাঝে, প্রথমবার আসার দ্বিতীয়বার আসার মাঝখানে 1 সপ্তাহের মাঝে এই তার দেহ থেকে এই জিনিসগুলো বের হয়েছে। তাহলে বোঝা গেল তোমার আকর্ষণ এই জিনিসগুলোর মধ্যে ছিল। মানুষ তো একজনই, এই জিনিসগুলো বের হয়ে গেছে, অর্থাৎ শরীরের মলমূত্র যা ছিল সব বের হয়ে গেছে, এখন আর তার প্রতি তোমার আকর্ষণ নাই। তাহলে আকর্ষণ ওটার মধ্যে। হাজরিন, এটা বলার উদ্দেশ্য হলো নারীর হাকিকত সম্পর্ক পুরুষ জাতি বুঝে না। আরে ভাই, একটা জিনিস বুঝতে হবে, যাকে আপনার থেকে সৃষ্টি করা হয়েছে, যাকে আপনার দেহ থেকে সৃষ্টি করা হয়েছে, যার অস্তিত্বের মূল কারণ আপনি, সে তো আপনার প্রতি দায়বদ্ধ থাকবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সত্তাগতভাবে নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিয়েছেন, সুতরাং এই আকর্ষণ থাকবে, কিন্তু এটার মধ্যে রাসূল বলেছেন ফাত্তাকুন নার, আল্লাহ রাসূল নিজে বলেছেন ফাত্তাকুন নিসা, তোমরা নারীর থেকে বেঁচে থাকো, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাহযারুহু, এই নারীর ফিতনা বড় ভয়ঙ্কর, তোমরা এর থেকে সতর্ক থাকো, দূরে থাকো। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ। হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাতিরা, নিশ্চয়ই দুনিয়া বড় মজার জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাচ্ছিলেন, ওই যে বললাম যে নারী এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষকে পুরুষকে ধোঁকা দেওয়া যায়। মেরাজে যাওয়ার সময় দুইজন নারী আল্লাহ রাসূলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, নবীজিকে ডাকলো। দুইজন নারী নারীর সুরতে ডাকতে লাগলো। একজন হলো একটু বৃদ্ধা নারী, আর একজন খুব রূপ সুন্দরী রূপসী নারী। কিন্তু আল্লাহ রাসূল সেই নারীদের ডাকে সাড়া দেন নাই। কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এই দুই মহিলাকে ডাক, এরা যে ডাকলো এরা কারা? জিবরিল আমিন বলল, ওই যে বৃদ্ধা মহিলা যেটা দেখলেন না, আপনি যার ডাকে সাড়া দেননি, এই মহিলাটা বৃদ্ধা হলে এটা হলো দুনিয়ার সুরত। দুনিয়া মানুষকে নারীর সুরতে ধোঁকা দিয়েছে, আর বৃদ্ধের সুরত আকট দেখাইছে। দুনিয়ার বয়স আর বেশি নাই। তাইলে দুনিয়া এটাও যে মানুষকে ধোঁকা দিয়েছে, কার সুরতে? কথা বলেন, কার সুরতে? নারীর সুরত। এরপরে শয়তান, দ্বিতীয় যে মহিলাটা আপনাকে ডেকেছে, আপনি যার ডাকেও সাড়া দেননি, একজন নওজোয়ান মহিলা, সেটাও হলো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, আর সেটা হলো শয়তান। শয়তান সুন্দরী নারীর বেশে আপনাকে আহ্বান করেছে। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সব উম্মতই সাড়া দিত, কিন্তু আপনি তার ডাকে সাড়া দেননি। সুতরাং আপনার ঈমানদার উম্মত কখনোই তাদের ডাকে সাড়া দিবে না, শয়তানের ফাঁদে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বা অন্য কোনো মুহাদ্দিসের ঘটনা, তার দরসগাহে তার একজন ছাত্র ছিলেন খুব সুদর্শন। এই ছাত্রকে একজন মহিলা দীর্ঘদিন থেকে ফলো করে, তাকে ডাকে। এই ছাত্র বা এই ছেলেটি মাদ্রাসার তালেবে ইলম, তার ডাকে সাড়া দেন। হঠাৎ একদিন ডাকলো যে আমার একটু প্রয়োজন আছে, কাজ আছে, তুমি একটু আসো। ঘরে ঢোকার পর দরজা বন্ধ করে দিল। দেওয়ার পরে সে নিজের প্রমাণ বলতে লাগলো যে আমার এখানে আজকেই কিয়ামত হয়ে যাবে। তখন সে মহিলা তাকে ডাকলো যে আমি তোমাকে দেখেছি একজন নারী পুরুষের কাছে যা চায় সেই জন্য। যুবকটি বলল, আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, হাজত সারা লাগবে। তো ঠিক আছে, উপরে যাও। ভবনের উপর থেকে সে আল্লাহর নামে লাফ দিল, মাবুদ গো, তুমি নবী ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে রক্ষা করেছো, আমাকে এভাবে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে রক্ষা করবে? যুবকটি গায়ের মধ্যে ময়লা কাদা মেখে, যুবকটা গায়ের মধ্যে ময়লা পায়খানা ময়লা মেখে নিচে আসলো। মহিলা এবার দেখলো যে এটা আসলে পাগল, গায়ের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, গায়ের মধ্যে ময়লা লাগে আসছে। যাও যাও, বের হয়ে যাও। বের হয়ে গেল। যুবকটি পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে ওস্তাদের দরজগাহে গেল। ওস্তাদের দরজগাহে যেতে বিলম্ব হলো। ওস্তাদ বললেন যে আজকে এই দরজগাহে থেকে আমি জান্নাতের সুবাস পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ছাত্র মনে করলো ওস্তাদ বুঝি মশকরা করতেছে, আমার গায়ের মধ্যে তো ময়লা লেগেছিল, হয়তো বা কোথাও দুর্গন্ধ আছে। আবার উঠে পরিষ্কার হয়ে দেখলো যে শরীরে কোথাও ময়লা আছে কিনা নাই। ওস্তাদ জিজ্ঞেস করলো, বাবা তোমার দেরি হওয়ার কারণ কি? তোমার গায়ের থেকে সুগন্ধ আসছে জান্নাতের মেশক আম্বরের। যুবক পূর্ণ ঘটনা জানায় দিল ওস্তাদকে। বলার পরে ওস্তাদ বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস সুস্পষ্ট ভাবে নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুম তাহতা জিল্লিল আরশি ওয়া লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর লোক ছায়া পাবে, স্থান পাবে। তার মধ্যে একজন ব্যক্তি হলো এমন যুবক, শাবুন দাআহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া সানাসাবিন ওয়া জামালিন। রূপবতী, গুণবতী, ধনবতী, সম্পত্তিশালী কোন নারী তাকে আহ্বান করলো।
এরপরে সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে স্থান দিবে। এই জন্য তোমার গায়ের থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে আরশের ছায়া স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হালওয়াতুন হাদিরাতুন, হাদিরাতুন, নিশ্চয় দুনিয়া বড় আনন্দের মজার জিনিস এবং উপভোগ্য জিনিস। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুনা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাবে বলেছেন, তোমরা দুনিয়ার প্ররোচনা থেকে, দুনিয়ার ষড়যন্ত্র থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ষড়যন্ত্র থেকে বেঁচে থাকো। ফা ইন্না আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ পৃথিবীতে সর্বপ্রথম যে ফিতনা হয়েছিল, সেই ফিতনাটা হয়েছিল নারীর মাধ্যমে, এবং যেই ফিতনাটা বনি ইসরাঈলদের মধ্যে ঘটেছিল সর্বপ্রথম, সেই ফিতনাটাও নারীর মাধ্যমে। বলেন না নাউযুবিল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে একটা ঘটনা আসছে। পারস্যের বাদশাহ সতিরুন তার নাম, তার একটা কন্যা ছিল নাদেরা। এই বাদশাহ বিশাল একটা প্রাসাদ বানাইল। প্রাসাদ বানানোর পর এই প্রাসাদটা এত দৃঢ়, এত মজবুত, কোন রাজা বাদশাহ বা কোন শত্রু আক্রমণ করতে পারে না, পরাস্ত করতে পারে না। তখন রোমের বাদশার ছেলে ছিল সাপুর, তার নাম। সিরাতে ইবনে হিশামে ঘটনাটা আসছে প্রথম খণ্ডের মধ্যে। এই সাপুর তার নাম, সে এই দুর্গ জয়ের জন্য আসছে। বাদশাহ পুরো দুর্গটা রক্ষা করেন, তো দুর্গের চাবিটা নিজের কাছে রাখেন এবং এর প্রধান সড়ক, প্রধান গেট বন্ধ রাখেন, কিন্তু গোপন সুড়ঙ্গ আছে একটা, যেদিকে মানুষ আসা যাওয়া করতে পারে, সেই লোকদের জন্য নিজস্ব লোককে সেটা পাহারায় রাখেছে। তো বাদশার একটা কন্যা ছিল নাদেরা, দীর্ঘদিন অবরোধ করে রাখছে শত্রু বাহিনী, কোনোভাবে ঢুকতে পারে না। বাদশার কন্যা নাদেরা সেই দেয়ালের উপর থেকে দেখতেছে শত্রু বাহিনীর মধ্যে দেখতেছে তাদের যে প্রধান লিডার, নাম তার সাপুর, সে খুব সুন্দর ঘোড়ার মধ্যে করে বসে আছে, দেখতে খুব সুঠামদেহী, সৌন্দর্য দেখে তার প্রতি মায়া হল। এবার রাজকন্যা নিচে গিয়ে চিঠি পাঠাইল একটা, তার দাসীকে গোপনে ওই শত্রুর কাছে চিঠি পাঠাইল, শত্রু বাহিনীর প্রধানের কাছে, যে যদি তোমাকে আমি আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই কেল্লার মধ্যে প্রবেশ করতে দেই, দুর্গে প্রবেশ করতে দেই, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? বলছে হ্যাঁ অবশ্যই, এটা আসছি এই জন্য, এর মধ্যে যদি পেয়ে যেত সবই পেলাম। তো যাই হোক, যেভাবেই হোক, মেয়েটি তার বাবাকে মদ খাওয়ায়া, মাতাল করে শোয়া, মাথার নিচ থেকে চাবি নিয়ে ওই শত্রু বাহিনীকে ঢুকতে দিল। শত্রু বাহিনী সব মেসাকার করে ফেললো। এবার যাই হোক, যেহেতু অঙ্গীকার ছিল, সাপুর কি করলো, ওই বাদশার মেয়ে নাদেরা তার নাম, তাকে বিয়ে করলো। বিয়ের পর বাসর রাত খুব সুন্দর করে সাজাইছে এবং এমন মোলায়েম বিছানা দিয়েছে। এই মোলায়েম বিছানাটা হলো আপনার খরগোশের যেই পশম আছে, এই পশম দিয়ে বানানো বিছানা, এত নরম বিছানা। রাত্রি বেলায় ওই সতিরুনের কন্যার ঘুম হয় না। কেন ঘুম হয় না? আলো জ্বালানোর পর দেখা গেল যে এত নরম বিছানার মধ্যেও তার ঘুম হচ্ছে না। কারণ হলো বিছানার মধ্যে একটা গোলাপ ফুলের ওই যে পাপড়ি বিছাইছে বা কিছু দিয়েছে, ছিটাই দিছে, গোলাপের একটা কাটা কাটা পাতা আছে না, গোলাপের একটা পাতা তার শরীরের পিঠের মধ্যে লেগে আছে। তখন ওই লোকটা বলতেছে যে এত আরামের বিছানার মধ্যে একটা পাতার কারণে তোমার ঘুম হচ্ছে না, তো কেমন আদরের ঘরের দুলাল, যে বললে তুমি কেমন আদরের ঘরের দুলাল ছিলা, দেখি বলো তো তোমার পিতা তোমাকে কিভাবে লালন পালন করতো? বলতেছে আমার পিতা আমাকে প্রতিদিন গোলাপের জল দিয়ে গোসল করাইতেন, ঘি আর মধু খাওয়াইতেন, আর প্রাণীদের যত প্রাণী পাখির মগজ খাওয়াইতেন, এছাড়া শক্ত কিছু খাইনি। এই জন্য এত আরামে ছিলাম, এত সুখে ছিলাম যে খরগোশের পালক আপনার পশমের বিছানার মধ্যে আমার ঘুম হয় না।
তখন বাদশা চিন্তা করলো, শাকুর চিন্তা করলো, যে বাবার ঘরে খেয়ে এত আদরের দুলাল, ঘরে দুলাল হওয়া সত্ত্বেও যে তার বাবাকে, তার পরিবারকে, তার জাতির সাথে গাদ্দারি করতে পারে যে এই নারী যে আমার সাথে গাদ্দারি করবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। সুতরাং দুইটা ঘোড়া নাও, ঘোড়া দুই দিকে তার দুই পা বেঁধে দুই দিকে ছেড়ে দাও। এই নারীর শাস্তি, উপযুক্ত পুরস্কার এটাই হবে যে এই গাদ্দারিটা সে তার বাবার সাথে, পরিবারের সাথে করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য এরকম অগণিত ঘটনা আছে যারা নারী সমাজগুলো, যে নারীরা পুরুষের সাথে, স্বামীর সাথে গাদ্দারি করেছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। তার মানে এই নয় যে সব নারী খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি নিয়ে সংসার করছেন। তারাও মাঝে মধ্যে আল্লাহ রাসূলকে একটু একটু ডিস্টার্ব করতেন। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বিভিন্ন সময় সফর করতেন। সফরের সময় আল্লাহ রাসূলের 2-1 বিবি তার সাথে থাকতেন। বনু মুস্তালিক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। 5ম হিজরিতে এই ঘটনাটা ঘটে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গলার একটা হার হারিয়ে ফেললেন। হারানোর পর তিনি খুঁজতে গেলেন। এদিক দিয়ে কাফেলা চলে গেল। লম্বা ঘটনা। মা আয়েশার বিরুদ্ধে কিছু লোক অপবাদ দিল যে তিনি ওইখানে লুকিয়ে থেকে অন্যের সাথে অপকর্মে জড়িয়েছেন, বলে নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন এই কথাটা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে, বিবিদের কাছ থেকে আলাদা থাকতে লাগলেন। কারণ নবীর পরিবার নিয়ে অপবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে যখন কথা হয়, বড় ব্যক্তিত্ব নিয়ে যখন কথা হবে, তখন এখানে অনেকটাই বিশৃঙ্খলা সামাজিকভাবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দূরে ছিলেন। এবং লম্বা ঘটনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে সূরা নূরের মধ্যে আয়াত নাজিল হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের নিষ্কলুষতা, পূত পবিত্রতা আসমান থেকে আল্লাহ ঘোষণা করলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন বহু ঘটনা আছে। 1 মিনিটে একটা ঘটনা বলে শেষ করব, যে যেমনটা আপনার বাদশাহ শাহজাহানের কন্যা নাদিরা করেছে, এরকম নাদিরা মার্কা সন্তান বা কন্যা বা মেয়ে আপনার আমার ঘরেও থাকতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? সারাটা জীবন আপনি কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলেন, আইএবি পাস করাইলেন, কিন্তু আরেকটা ছেলের হাত ধরে আপনি 25টা বছর যার জন্য জীবনের সব শ্রম দিলেন, এক মুহূর্তের জন্য চিন্তা করেন আরেকটা ছেলের হাত ধরে চলে যায় কি যায় না? কিংবা ঐশীর মতো মেয়েরা নিজের মা বাপকে হত্যা করে কি করে না? তো এই 1000 বছর আগেও যেরকম ওই রকম লোক ছিল, ঐশীর মতো মেয়ে ছিল, এই যুগও আছে। এমনকি আপনি যাকে নিয়ে সংসার করতেছেন সেও এরকম হইতে পারে। 1 মিনিটে ঘটনাটা বলবো। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তার স্ত্রী উম্মে বানিন, তার সাথে এই উম্মে বানিনের সাথে তার চাচাতো ভাইয়ের সম্পর্ক ছিল। বড় হওয়ার পরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সে রাজপুত্র ছিল তখন, বিয়ের প্রস্তাব দেওয়ার পর স্বাস্থ্য ভাইয়ের সাথে বাদ দিয়ে বাপ রাজার ছেলের সাথে বিয়ে দিল। বাদশার সাথে সিরিয়ায় সংসার করতেছে, থাকতো মদিনায়। স্বাস্থ্য ভাই খবর পায় বহু বছর, এই স্বাস্থ্য বোনকে ভুলতে পারে না। বহু বছর পরে সে ওই সিরিয়ায় গিয়ে হাজির হলো। যাইতে যাইতে সে ওই তার স্বাস্থ্য বোন উম্মে বানিনকে খবর দিল যে আমি আসছি। উম্মে বানিন একটা বড় বাক্স তৈরি করলো, সিন্দুক বানায় তাকে রাজপ্রাসাদের মধ্যে এনে রাখতে লাগলো। রাজা তো ব্যস্ত থাকেন, তার বিবি অনেকগুলো থাকে, খবর থাকে না কি করে। আর রাজা যখন বিবির কাছে আসে, আগে সংবাদ দিয়ে আসে। এই ঘরের মধ্যেই, অর্থাৎ উম্মে বানিন, বাদশাহ ওয়ালিদ বিন আব্দুল মালিক তার স্ত্রী এই পরকীয়া সম্পর্ক করত। আজকে কালকের ঘটনাটা, এই লোকটাকে, তার চাচাতো ভাইকে ঘরের সিন্ধুকের মধ্যে আটকায় রাখছে। যখনই বাদশাহটার মধ্যে লুকায় ফেলতো। এরকম করতে করতে একদিন বাদশাহ তার স্ত্রীকে খুব মহব্বত করে, একদিন মূল্যবান একটা হার আসছে, এই হারটা স্ত্রীর কাছে পাঠাইলো দাসীকে দিয়ে,
দাসীকে পাঠানোর সব পরে দাসীতে হর করে ঢুকে গেছে। এদিক দিয়ে গিয়ে দূর থেকে দেখলো যে একজন পুরুষ আছে, এবং ওই পুরুষটা যখন বুঝতেছে কেউ আসতেছে, লাফ দিয়ে সিন্ধুকের মধ্যে ঢুকছে। দাসী দেখে এবার ওই উম্মে বানিনকে বাদশার স্ত্রীকে বলছে, আমাকে আপনি এই মুক্তার মালা থেকে একটা মুক্তা দেন হাতিয়া, না হলে কিন্তু বলে দেব। উনি আর ঘাটতারামি করে দেন নাই। এই দাসীকে বাদশাকে বলে দিল যে এই ঘটনা, ঘরের মধ্যে অনেকগুলো সিন্ধুক দেখবেন, এই কালারের সিন্ধুকের মধ্যে সে থাকে। এবার বাদশাহ আসছে, আয়সা স্ত্রীকে বলতেছে, দেখো আমার একটা সিন্ধুকের দরকার। যে সিন্ধুকে ওই চাস্তো ভাই লোক আছে, ওই সিন্ধুকের উপরে বসছে। বসার পরে বলতেছে বাদশাকে, তার স্ত্রী বললো যে আপনি যেটা মনে চান নেন একটা। মনি বললেন যে আমি যেটার উপরে বসছি ওইটাই নিতে চাই। এবার স্ত্রী তো কলিজায় কামড় দিচ্ছে, এইটা নিলে তো শেষ। বললো এটার মধ্যে একটু মহিলাদের জিনিস আছে তো সাজগোজের। বাদশা বললো যে না, আমার এটাই দরকার। ঠিক আছে, নিয়ে যান। আর কি করার বলতে পারে না। বাদশা কি করলেন, গর্ত খোঁড়ো, এই সিন্ধুক সহ পুরো সিন্ধুকটা মাটির নিচে লুকাও। এবং বাদশা অর্ডার দিলেন যে মহিলাটা, যে দাসীটা খবর দিচ্ছে তাকে সহ লুকাও। আর সিন্ধুকের কানে কানে গিয়ে বললেন যে দেখো এই সিন্ধুকের ব্যাপারে যে তথ্য শুনছি, যদি সত্য হয় তাহলে এখানে আমার কিছু করার নাই, আর মিথ্যা হয় তাহলে অসুবিধা নাই, খালি একটা সিন্ধুকে দিলাম, যাই হোক লম্বা ঘটনা। তো উম্মে বানির পরবর্তীতে ওই সিন্ধুকের মাটির উপরে চাপা দিয়েছে, যেখানে ওইখানে গিয়ে কান্না করতে করতে মারা গেল। মূল ঘটনা বলার উদ্দেশ্য হলো যে একজন বাদশার স্ত্রী থাকা সত্ত্বেও, একজন সমস্ত কিছু, একজন বাদশা তাকে সর্বোচ্চ ভালোবাসা মহব্বত দিয়ে রাখার পরেও সেখানেও একজন নারী বেঈমানি করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সুতরাং আপনি বিশ্বাস করা, এত বিশ্বাস করার কিছু নাই। তার মানে হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন না? না, বিশ্বাস তো অবশ্যই করবেন, কিন্তু বিশ্বাস করে তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাকে তার কলিগদের সাথে কক্সবাজারে ট্যুরে যাইতে দেওয়ার কোনো সুযোগ নাই। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং নারীর ফিতনা থেকে আমাদের সমাজকে হেফাজত করার, মুক্ত থাকার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।